ওয়েলকাম টু ফলো মাই চ্যানেল এসআর টিউটোরিয়াল। আজকে আমি নিয়ে এসেছি পরবর্তী ভিডিও ওয়েস্টমিনস্টার ব্রিজ এর গ্রামার পোর্শনগুলো। যেহেতু আমাদের এটা মাল্টিপল চয়েসের উপর গ্রামার হবে, তবুও এর কিছু গ্রামারিক্যাল পোর্শনগুলো দেখানো রয়েছে। এটার অপশনাল থাকবে, চারটার মধ্যে সঠিকটি আমাকে দাগ দিতে হবে। আমি যদি জানি সঠিক কোন গ্রামারটি, তাহলে সহজেই চারটে অপশান থেকে সঠিক অপশানটি খুঁজে নিতে পারবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এর গ্রামার পোর্শনটিকে দেখে নেবে, কাজে লাগবে এবং প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে যে গ্রামারটির ইম্পর্টেন্ট গ্রামার রয়েছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, টার্ন ইনটু পজিটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি, এনি ওয়ান, যে কোনো একটি থাকবে। আমি প্রথমে আসছি পজিটিভের উপরে। নো আদার থিং অন আর্থ ইজ অ্যাজ ফেয়ার অ্যাজ দিস টু শো। যেহেতু শুধুমাত্র দিয়ে আছে, কম্পারেটিভ ফর্ম থেকে পজিটিভ ফর্মে আনার জন্য নো আদার দিয়ে শুরু করতে হয়। ফলে নো আদার থিং অন আর্থ ইজ অ্যাজ ফেয়ার অ্যাজ দিস টু শো। দ্বিতীয়ত হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখানে আমি আনতে পারি একটা দিস ইজ দ্য মোস্ট ফেয়ার থিং অন আর্থ টু শো। দিস ইজ দ্য মোস্ট ফেয়ার থিং অন আর্থ টু শো। তৃতীয় নম্বর প্রশ্ন, দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার। এই গ্রামার পোর্শনটিকে ভয়েস চেঞ্জ করতে হবে। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার। যেহেতু এই অংশে, গ্রামাটিক্যাল অংশে ওল্ড পোয়েটিক ওয়ার্ডস, যেহেতু ডোথ আছে, ফলে এটা দিয়ে ভয়েস চেঞ্জ হবে না, ভালো করে সাজিয়ে লিখতে হবে। তখন হবে দিস সিটি নাও ওয়ার্স এ গার্মেন্ট। ফলে আমি সহজে এখানে এই গার্মেন্টটিকে অবজেক্ট পেয়ে যাব। তখনই উত্তর হবে গার্মেন্ট ইজ ওয়ার 3 নম্বর ফর্ম ওর্ন নাও বাই দিস সিটি। পরবর্তী গ্রামার আছে নেভার শো আই নেভার ফেল এ কাম শো ডিপ। এটাকে দুটো ভাগে ভাগ করবো আমরা, একটা হচ্ছে স্প্লিট এবং একটা ভয়েস চেঞ্জ। যেহেতু সাবজেক্ট এখানে একটি, ফলে আইটিকে সাবজেক্ট ধরলে প্রথমে আসবে আই নেভার স এ কাম শো ডিপ, অবজেক্ট একটাই। দ্বিতীয় নম্বরে আসবে আই নেভার ফেল্ড এ কাম শো ডিপ, অর্থাৎ এ নেভার ফেল্ড এর উপরে একটা আসবে আর নেভার সর উপরে একটা আসবে। আর এ কাম শো ডিপ, যেহেতু এ কাম শো ডিপ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, ফলে আমি দুটোতেই বসাতে পারবো। এবার ভয়েস চেঞ্জের বেলায় আসি, এ কাম শো ডিপ তো একটাই আছে, দুটোরই ক্ষেত্রে, দুটো ভার্বের ক্ষেত্রে একটাই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে, ওয়াজ নেভার সিন অ্যান্ড ফেল্ড। নেভার বললে নেভারই বোঝাচ্ছে, নেভার ফেল্ড বাই মি। 4 নম্বর প্রশ্ন, দ্য রিভার গ্লিথ অ্যাট হিজ ওন সুইট উইল। আন্ডারলাইন ওয়ার্ডকে অ্যাডভার্ব ফর্মে পরিবর্তন করতে হবে। ফলে দ্য রিভার গ্লিথ অ্যাট হিজ ওন সুইট উইল কেটে আমি সংক্ষেপে বলতে পারি সুইটলি। তাহলে দ্য রিভার গ্লিথ সুইটলি। 5 নম্বর প্রশ্ন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এই প্রশ্ন থেকে একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে আসবে অল দ্যাট হার্ট হুইচ ইজ মাইটি ইজ লাইং স্টিল। তাহলে আমি আগে হার্টটাকে নিতে পারি, তারপরে আমি, ফলে অল দ্যাট হার্ট
হুইচ ইজ মাইটি ইজ লাইং স্টিল। এইভাবে এটাকে ভাগ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। এটা ছিল আজকের সংক্ষিপ্ত গ্রামার। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।